শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। আমার সম্পর্কে পরিষ্কার করে বলা হয়েছে, আমার আব্বার নাম ছিল নিমাই মণ্ডল। এখন আগে বাপদাদারা যেমন ছিলেন সেরকম নাম রেখেছিলেন। আমরা পরবর্তীতে আমার আব্বার নাম পরিবর্তন করে নিমাই ওরফে নঈমুদ্দিন করেছিলাম। যাই হোক, আমার আব্বার নাম নিমাই মণ্ডল ধরেই নিলাম। একটা কৃষি পরিবারে মানে আপনার গরিব পরিবারে আমার জন্ম। তো যেহেতু আমার আব্বার নাম নিমাই মণ্ডল, সেটাকে কেন্দ্র করে আমাদের ছেলেদেরকে উপহাস করা হয়েছে নিমাই চাঁদের পোতা, তার বাপের নাম কালাচাঁদ, তার বাপের চাঁদ অমুক তমুক করে অনেক বিদ্রুপের সঙ্গে কথাগুলো বলে আব্দুল কাইম সাহেব, আব্দুল মতিন সাহেবকে অনেক উপহাসের নজরে সমাজকে দেখিয়ে দিয়েছে। বুঝতে চেয়েছে এই কথাই, যারা বিশেষ বংশের নয়, বিশেষ সম্প্রদায়ের নয়, তারা কিন্তু বড় হতে পারে না, কেউ ভালো হতে পারে না, কেউ আলেম হতে পারে না, বুজুর্গ হতে পারে না। এইরকম চিন্তা করেই সমাজের কিছু মানুষকে তারা বুঝতে চেয়েছে। এখন আমার ছোট্ট কথা হলো, আমার কথা আমি বাদই দেই। আমার বাপ নিমাই চাঁদ বা কালা চাঁদ যাই হোক, আমার এখান থেকে 5 পুরুষ কি 7 পুজোর আগে হয়তো মুচি, কাওড়া, মুদ্দভারা, কোলভিল থাকতেও পারে, অসম্ভব নয়। পরবর্তীতে তারা ঈমান এনে যখন মুসলমান হয়েছে, এখানে এই মুসলমান হওয়ার পরেও যদি আমাদের ছেলেগুলো, তাদেরকে যদি এইভাবে উপহাস করা হয়, নিমাই চাঁদের পোতা, কালা চাঁদের পোতা, এরা কোনোদিন পরিষ্কার আলেমুলামা হতে পারে না, বুজুর্গ হতে পারে না। এবং কালকেই একটা রজবলী সাহেবের ল্যাপটপে ধরা আছে, কথাটা শুনলাম, নিজেই শুনলাম। কোন একজন পীরজাদা তার বক্তৃতা মাঝখানে বলতে বললেন, কাইম সাহেবের নামটা করি, বারবার বললেন, 3 বার একরাক বলে, ও কাফের কাফের কাফের। এটা আমার নিজে কানে শুনেছি, বক্তৃতা আমি দেখিনি। সেখানে বক্তৃতা হয়েছে দক্ষিণ সরাই এক সমাবেশে, সেটা আমরা ক্যাসেট করে সেই বক্তৃতা কালকে মৌলানা রজব আলী সাহেব আমাকে শোনালেন। এখন আমার বক্তব্য হচ্ছে, যদি বাপদাদারা যদি আগে অমুসলিম থাকে, তারপরে মুসলমান হলেও যদি তাদের সেই নামগন্ধ না যায়, ভুল বুঝবে না, তাহলে আমার একটা বক্তব্য, আপনি বলুন, বড় পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় পীর নামে খ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মানুষ, তাঁর যিনি পীর হযরতে মৌলানা শাহজাহান পীর মারুফ কাকি রহমতুল্লাহ আলাইহি, এই লোকটা কিন্তু প্রথমত ইহুদির সন্তান। মারুফ কাকি রহমতুল্লাহ আলাইহির বাপ ছিল ইহুদি। এবার ইহুদি বলতে তো আমরা নাসারা বুঝি বা অমুসলিম তো নাকি, একটু কথা বলবেন। তাহলে অমুসলিমের ছেলে মারুফ কাকি রহমতুল্লাহ আলাইহি হযরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে ইসলাম কবুল করে, তিনি ইসলাম কবুলের পরে ইমান ইসলামের উপরে আকিদা আমল তৈরি করে ভুবন বিখ্যাত আল্লাহর ওলি হওয়ার পরে তিনি হলেন বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর। এখন যদি বিশেষ বংশের লোক না হলে, যদি আল্লাহওয়ালা লোক তৈরি না হয়, আলেম না হয়, পীর যদি না হয়, তাহলে বড় পীর সাহেব পীর ইহুদির ছেলে, এই লোকটা পীর হলো কি করে? আমার কথা বোঝা গেছে নাকি? বড় পীর সাহেব পীর যিনি মারুফ কাকি রহমতুল্লাহ আলাইহি ইহুদির সন্তান, ইহুদি বলতে অন ইসলামিক মুসলিম নয়, তার সন্তান। তাহলে মারুফ কাকি রহমতুল্লাহ আলাইহি যদি ইহুদির বাচ্চা হয়ে ঈমান আনার পরে আমল আকিদা ঠিক করে খোদা ভীতির অন্তর তৈরি করার পরে যদি পীরের আসন দখল করতে পারেন, আর সেই রকম একটা পরিস্থিতিতে যদি বর্তমানে কোনো পীর বা পীরজাদা বলে যে নিমাই চাঁদ আর কালা চাঁদ অমুক তমুক বিদ্রুপ সহকারে বলে, এরা কোনোদিন ভালো হবে না, এই কথাটা ওলামারা এখানে বহু আছেন, এই কথাটা কুফরিমূলক কথা হবে না তো? কথা বোঝা যায়নি ভাই? এখানে আলেমের কারখানা। তাহলে আমাদেরকে বারবার কাফের বলতে যে, যদি কেউ মনে করে
যে অমুসলিমের ছেলে মুসলমান হলে সে ভালো হবে না, এই চিন্তাটা করাটা কুফরি হবে কিনা আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আর যদি কুফরি হয়, তাহলে যারা এরকম কুফরিমূলক কথা বলে সমাজকে তাতিয়ে দিয়ে বিভিন্ন রকমের অস্বস্তিকর অশান্তি পরিবেশ তৈরি করছে, তাদের থেকে দূরে থাকা আপনাদের দায়িত্ব আছে কি নেই সেটাও মনে মনে চিন্তা করবেন। 2 নম্বর কথা আরো বলি, খুব ভালো করে আপনি লক্ষ্য করুন, কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর সমস্ত মানুষ জাতি এক আদম এক মা হাওয়া থেকে তৈরি। আল্লাহ বলেছেন একজন নারী আর পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি শ্রেণী শ্রেণী গোত্র গোত্র তৈরি করেছি এই কারণে একে অপরের দ্বারাতে চেনা পরিচয় লাভ করবে বলে। হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এই সমস্ত করার জন্য নয়, শ্রেণী বা দল সম্প্রদায় তৈরি হয়েছে একে অপরের পরিপূরক হিসেবে চিনে নেওয়ার জন্য। অসংখ্য মানুষের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমস্ত আদম সন্তানের ভিতর থেকে ওই শ্রেণীর লোকগুলো আল্লাহর কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে সম্মানপ্রাপ্ত হবে, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হবে, যারা খোদাভীতির অন্তর তৈরি করে, তাকওয়া পরহেজগারী জীবন যারা তৈরি করতে পারে। এই অসংখ্য মানুষের ভেতরে খোদার কাছে প্রিয় হলো তারাই। ভালো করে বুঝুন, আদমের সন্তান হিসেবে ইহুদি খ্রিস্টান মুচি কাওরা অগ্নি উপাসক হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পৃথিবীতে মানুষ হিসেবে যা এসেছে সব তো আদমের আওলাদ নাকি? কি ভাই কথা বোঝেন না? সবাই তো আদমের আওলাদ। তাহলে সবাই যদি আদমের আওলাদ হয়, তাহলে যে লোকটা ঈমান এনেছে আর যে লোকটা ঈমান আনেনি, এই আদমের আওলাদ হলেও যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনেনি, এই দুটো একটু পার্থক্য হবে তো না হবে না? দুটো একটু পার্থক্য তো হবে। তাহলে ঈমানদার আর বেঈমানের যদি পার্থক্য হয়, তাহলে যারা ঈমান আনেনি তারাও আদমের সন্তান, আর যারা ঈমান এনেছে তারাও আদমের সন্তান। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে যারা খোদাভীতির অন্তর তৈরি করতে পেরেছে, তাকওয়া পরহেজগারী জীবন করেছে, তারাই হচ্ছে সেই লোকগুলো আল্লাহর কাছে প্রিয় বা আল্লাহর কাছে সম্মান প্রাপ্ত। এখানে কিন্তু বলিনি পীরির বাচ্চা যদি আল্লাহর কাছে সম্মান প্রাপ্ত, বিএমএ পাস করলে আল্লাহর কাছে সম্মান প্রাপ্ত, আপনার কি বলে বড় বড় পোর্টফোলিও প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী হলেই সে আল্লাহর কাছে আপনার সম্মানের পাত্র হবে, এ কথায় কোরআনে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে যে লোকটা আল্লাহওয়ালা জীবন তৈরি করবে, যে লোকটা খোদাভীতির অন্তর তৈরি করতে পারবে, যে লোকটা তাকওয়া পরহেজগারী জীবন তৈরি করতে পারবে, এই লোকটাই হবে আল্লাহর কাছে প্রিয় পাত্র। হোক না কেন বাড়ির গোলাম, হোক না কেন বাড়ির একজন চাকর। বাড়ির চাকর যদি আল্লাহওয়ালা হয়, বাড়ির মালিক যদি আল্লাহওয়ালা না হয়, খোদার কাছে ওই শশা করা পৃথিবীর মালিকের তুলনায় বাড়ির যিনি গোলাম মালিক, খোদার কাছে তার সম্মানটা বেশি যদি আল্লাহওয়ালা জীবন তৈরি করে। এখন বক্তব্য, যদি নাকি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করার পরে যদি সে ভালো হলে তাকে যে হিংসা বিদ্বেষ এরম যদি কেউ ধারণা করে, কোল ভিল নাগা খাসা কুকি যারা সমাজে অবান্তীয় বলে আমরা মনে করি, এরা ওখান থেকে ইসলাম কবুল করার পরে যদি তারা সমাজে ওঠে, কোনো মুসলমান কোনো ইমানদার দিনদার মানুষ যদি তাদেরকে যদি হেয় লাঞ্ছিত করে, মুসলমান সমাজে যদি জায়গা দিতে না চায়, তাহলে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার করে, বসিয়াট আল্লামা লিখেছেন, বসিয়াট আল্লামা রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বিস্তারিত জীবনের ভিতরে এটা উল্লেখ করে বলেছেন যে পরিষ্কার করে বলেছেন, যারা এরম নিম্ন শ্রেণীর লোকগুলো ইসলাম কবুল করার পরে সমাজে জায়গা দিতে চাবে না, তাদের সম্পর্কে কুধারণা কুমন্তব্য করবে, নিশ্চিত এরা রাসূলুল্লাহ শাফাত তারা পাবে না। তাহলে আজকে যারা নিমাইচাঁদ কালাজাত বলে উপহাস করে যোগ্যতম আলেমদেরকে কাফের বেঈমানের খাতায় নাম লিখিতে চাচ্ছে, এদের ইমানটা কতটুকুখানি ঠিক আছে একটু বিচার করবেন। কথা বোঝা যায়নি ভাই? এদের ইমানটা কতটা ঠিক আছে একটু বিচার করতে হবে আপনাদের। খুব ভালো করে লক্ষ্য করুন, অনেক কথা বলার সুযোগ নেব না। আপনি বলুন, যদি নিম্ন শ্রেণীর মুসলমান নিম্ন শ্রেণীর থেকে যদি মুসলমান হয় ইমানদার হয় তাকওয়া পরহেজগার করে, তারা যদি ভালো না হয়,
এই সমস্ত নালায়েক পিজ্জাদাদের কথায় যদি এরা যদি ভালো না হয়, তাহলে একটা কথা বলি, ভুল বুঝবে না জানা। আমাদের তো মুশকিল আছে, কি বুঝলি কি বুঝবো তার ঠিক নেই। ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর তো, একটু জোর করে বলা যায়, ইব্রাহিম সালাম পয়গম্বর তো। ওর বাপের নাম কি? আজর। ইমানদার না বেঈমান? আর বেঈমানের ছেলে পয়গম্বর হলো কি করে তাহলে? একটু বলবেন না? যারা বলতে চাচ্ছে নিম্ন শ্রেণীর থেকে যদি কেউ ইমানদার মুসলমান হয় ওরা ঠিক ভালো হবে না, তাহলে আপনি বলুন, আজর যদি কাফের হয়, পৌত্তলিক হয়, পুতুল পুজো করতো, পুতুল তৈরি করে বিক্রি করে তাই জীবিকা অর্জন করতো, তার ছেলে তাহলে ইমানদার হলো, পয়গম্বর হলো কি করে? তাহলে আল্লাহর উপাসনা করার পরে আল্লাহ তাকে পয়গম্বরী দান করেছেন, তাহলে রক্ত খানিকটা রেকটিফাই হয় খোদার তরফ থেকে নাকি? এই রক্তর গরম এখানে খাড়বে? আচ্ছা ভাই আপনি বলুন, নূহ আলাইহিস সালাম তো পয়গম্বর, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের নাম তো কেনান, সবাই জানেন। তাই পয়গম্বরের রক্তে তৈরি হয়ে কেনান কাফের হলো কেন? কেনান কাফের তো নাকি? তাহলে কেনান যদি কাফের হয়, পয়গম্বরের রক্তে তৈরি হয়ে, আবার এদিকে কাফের রক্তে তৈরি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর হলেন, তাহলে এ থেকে কি বোঝা যায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রক্তের গৌরবে, রক্তের গরমে, বংশের গরমে কেউ কোনোদিন খোদার কাছে পরিত্রাণ পায়নি আর পাবে না, এটাই যেন মনে থাকে। আপনি বলুন, সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, মানুষ রূপে মায়ের গর্ভ বাপের পৌরজাতক হয়ে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলেন, 40টি বৎসর অতিবাহিত হওয়ার পরে যখন তিনি নবুয়তি পেয়েছিলেন, ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ তার উপরে চাপিয়েছিলেন, আপনি বলুন এই নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত আরব গোষ্ঠীর লোকেরা সব পৌত্তলিক ছিল না? খানায় কাবাতে তখন তো ইতিহাস যা বলে 360টা ঠাকুরের পুজো হয়। খানায় কাবাতে হেরেম শরীফে 360টা ঠাকুরের উপাসনা আরাধনা সেখানে হয়। আপনি বলুন তাহলে আরব গোষ্ঠীর হুজুর সাল্লামের নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সবাই তো সব কুফরায় কাফিরিতি ভরা দেশ। শুধু পুতুল পুজো নয়, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নাজারা ছিল, অগ্নি উপাসক ছিল, গাছ পুজো করত, সাপ পুজো করত, আগুন পুজো করত, চাঁদ সূর্য পুজো করত, এরকম হাজার হাজার দেব দেবীর তারা পুজো করত। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে পুজো করা আর আরাধনা করা মানে সব তো মুশরিক আর বেঈমান নাকি? আবু জেহেল আবু লাহাব কোন বংশের লোক? ভাই ভুল বুঝবে না, কথা বলবেন না। আবু জেহেল আবু লাহাব কোন বংশের লোক? কুরাইশ বংশের বা উমাইয়া বংশের, একই বংশের তো। আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের কোন বংশের? সবচেয়ে একই বংশের। কথা বুঝতে পারেননি ভাই সাহেব? তাহলে আবু জেহেল আবু লাহাব যদি কুরাইশ বংশের হয়, তাহলে সেই কুরাইশ বংশের যদি আবু বকর, ওমর, ওসমানও হয়, আপনি বলুন এই দুটো শ্রেণীকে এক করবেন? এক করলে ঈমান থাকবে? এখন আবু জেহেল আবু লাহাব ঈমান আনেনি, সে কাফের জাহান্নামে যাবে, আর যারা ঈমান এনেছে তারা আমল করে তারা জান্নাতে যাবে। এখন যদি বংশগত দোহাই দিয়ে বলা হয় আমরা ভালো, আর আমলের দিকে যদি ফাঁকা হয়ে যায়, তাহলে আবু জেহেল আবু লাহাব যে বংশের, সেই বংশেরই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল বুঝবেন না, খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশ বংশের না অন্য বংশের? তার হুজুর সাল্লাম যখন এসেছিলেন 40 বছর বয়স যখন তার, তখন নবুয়তি পেলেন। তার আগে তো দুনিয়াতে নবুয়তের ওই কথা প্রচার হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ, আবু তালেব, আব্দুল মুত্তালিব, হাশেম, মুন্নাব, হুজুর সাল্লামের বাপ, দাদা, চাচা এবং পদদাদা, এরা সব কুফরির লোক ছিল না? কথা বোঝা যায়নি ভাই? তাহলে সেই কুফরির বংশের থেকে সামি'না ওয়া আতা'না যারা রসুলের কাছে দীক্ষা নিয়ে ঈমান এনেছে, ঈমান মোতাবেক রসুলের আর কোরআন মোতাবেক যারা আমল করেছেন, তারাই তো সাহাবার দরজা লাভ করেছে। যারা একদিন পুতুল পুজো করেছিল, যারাই মাঠ ডাঙ্গা করেছিল, যারাই খুন খারাপি করত, যারাই জেনা করত, মদ খেত, তারাই তো রসুলের কাছে তওবা করে ঈমান এনে তারাই তো সাহাবার দরজা পেয়ে তারাই তো জান্নাতবাসী হয়েছে। তাহলে আজকে যদি বলা হয় আমাকে বেঈমান আর কাফের বলুক, আমার দুঃখ নেই, আমি বদ আমলকারী হতে পারি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে জাত টেনে যদি, বংশ টেনে যদি কথা বলা হয়, নিমাই চাঁদার কালাচাঁদ
এরা যদি নাকি কি বলে অন্য ধর্মের লোক হয়, এদের ছেলেরা কোনোদিন ভালো হবে না, তাহলে ওই মরবে। তাহলে যে আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হুজুরকে খুন করতেও গিয়েছিলেন, তার আব্বা হচ্ছে খাত্তাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু কুহাফা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হচ্ছে আফফান। আপনি বলুন, কুফফারি জমানাতে এরা তো ঈমানদার ছিল না, পরবর্তীতে ঈমান আনার পরে তারা বেহেশতি দরজা লাভ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এখন যদি বলা হয় কুফরি বংশের লোক যদি ঈমান আনে তারা ভালো হবে না, তাহলে এই কথাটা ঘুরিয়ে যদি এই পর্যন্ত নিয়ে যায়, যারা বলেছে ঈমানদার না বেঈমান, এই মরে চুপচাপ কথা বুঝতে পারছেন নাকি? যারা এ কথা বলে উপহাস করতে যে আমার এই ব্যক্তিগত গাল দেখে আমার আদৌ দুঃখ নেই, যদি বংশ টেনে আর সম্প্রদায় টেনে যদি কথা বলা হয়, তাহলে পূর্ব পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ টানলে তারাও তো কাফেরের ঘরের সন্তান। তাহলে এই কথা বললে যারা বলেছে তাদের ঈমানটা ঠিক থাকবে না তারা বেঈমান হবে? তাহলে আপনাদের ফতোয়ায় তারা যদি বেঈমান হয়, তাহলে নিশ্চিত আপনাদের ফতোয়ায় আমরা ঈমানদার। তাহলে বেঈমান আর ঈমানদার হিসেবে যারা এই কথাগুলো সমাজে রটিয়ে সমাজকে কলুষিত করতে চাচ্ছে, তাদের কাছ থেকে আপনার ঈমান বাঁচাতে দূরে থাকার দরকার আছে না নেই? ভাই, বাড়াবাড়ির কথা নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত ছিলেন অগ্নি উপাসক, তারপরে ছিলেন ইহুদি, তারপরে আপনার হয়েছে ইসলাম কবুল করার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হলেন। এবং হুসাইনের একটা হাদিসে দেখছিলাম, তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নি উপাসক হওয়া সত্ত্বেও, ইহুদি সন্তান হওয়া সত্ত্বেও ইসলাম কবুল করার পরে যে ইলম অর্জন করেছিলেন, হুজুর পাক সাল্লাম নিজের আহলে বায়াতের ভিতরে তাকে ঢুকিয়ে নিয়েছেন। আপনি বলুন, তাহলে যদি নিম্ন শ্রেণীর থেকে কাফের বেঈমানের থেকে যদি ঈমানদার হওয়ার পরে তারা যদি বুজুর্গ এবং ভালো না হয়, তাহলে আপনি বলুন এই সমস্ত জাত, এই সমস্ত পীর বুজুর্গ কি করে হলো? সব তো বেঈমানের ঘরের সন্তান। ভাই সাহেব, ভুল বুঝবেন না বংশের অহংকারে। আপনি বলুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত ঈমান আনেনি হানাফি, দিনে হানাফিতে থাকা সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার কাছেতে কলেমা পড়ে প্রথমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন। কিন্তু ঈমান আনার সঙ্গে সঙ্গে তিনি তো সিদ্দিক হননি। কথা বলতে কথা, ঈমান আনার সঙ্গে সঙ্গে তো তিনি সিদ্দিক নন, তিনি তো কেবলমাত্র তখন আবু বকর, তবে ঈমানদার ঠিকই। আপনি বলুন, যখন মেরাজ হয়েছিল, আল্লাহ রসুল যখন মেরাজ গেলেন, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে সাতটা আসমান জমিন সব দেখলেন এবং বেহেশতে দোজখ সব দেখলেন, দেখার পরে পৃথিবীতে এসে তিনি বর্ণনা দিলেন যে আমি রাত্রিতে এই সমস্ত কাণ্ড ঘটেছে আমার দেখিস। এবং অল্প সময়ের ভিতরে, অল্প সময় বলতে কতটা সময়, কেউ কেউ বলেছেন উজুর পানি গড়িয়ে যাচ্ছে, কেউ বলেছেন কড়া নড়ছে এখনো দরজার কড়া। আমি 5 মিনিট না 10 মিনিট সময়ই ধরলাম। তাহলে 10 মিনিট কি 5 মিনিট সময়ের ভেতরে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখান থেকে আপনার কি বলে 7 আসমান গেলেন আপনার কি বলে বোরাকে করে, তারপরে আসমানের উপরে গেলেন কোথায়, আসমুল্লাহ গেলেন কোথায়, রফরফে করে, সেখানকে আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো যা হবার। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে অনেকবার দেখা, 5 বার ফিরিয়ে দিলেন, 5 বারে 10 ওয়াক্ত করে কমিয়ে দে, একবারে 5 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। এর তো অনেক সময় লেগেছে তো নাকি? তাহলে মাত্র 5-10 মিনিটে হয় কি করে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়াতে ল্যান্ড করে উনি কথাটা গল্প করলেন। গল্প করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায়, বিনা যুক্তিতে, বিনা চিন্তায়, হুজুর বলেছে অতএব এক কথায় মেনে নিয়েছেন। আল্লাহ রসুল বললেন তুমি সাদ্দাক্তা, সবচেয়ে বড় সত্যিবাদী তুমি। সেদিন থেকে আল্লাহ রসুলের সাহাবা আবু বকরের নাম হলো সিদ্দিক আকবর, অর্থাৎ বড় সত্যবাদী তুমি। এত বড় অবিশ্বাস্য কথা যখন কেউ স্বীকার করতে চায়নি, তুমি যখন বিনা দ্বিধায় বিনা চিন্তায় কথাটা মেনে নিয়েছো, তুমি 1 নম্বর সত্যিবাদী। তাহলে তারপর থেকে তিনি সিদ্দিক। খুব ভালো কথা। সিদ্দিক বলতে বড় সত্যের সাক্ষী দাতা। এখন যারা সারা জীবন সত্যি কথা যদি বলে 5টা আর মিথ্যে বলে 50টা, তারা সিদ্দিক থাকবে তো? এই মরিস। তাহলে সিদ্দিক শব্দের অর্থ সত্যকে মেনে নেওয়া, সত্যবাদী হওয়া। তাহলে সিদ্দিক অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যবাদিতা জীবনে বলে আমল করেছিলেন, যে সত্যের দিশারি হিসাবে নিজের জীবনে আমল করেছিলেন,
যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান যদি এক পাল্লায় রাখা হয় তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমানের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বলে যারা গৌরবান্বিত তাদের এই ইমানের সাথে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমানের সাথে ঠিক মিল আছে বলে মনে হয়? তা যদি না থাকে তাহলে এরা সত্যিবাদীরা হয় কি করে? ভাই খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝুন। আমি আপনাদের অযথা সময়টা নষ্ট করছি, দুঃখের সঙ্গে কথাগুলো মনে রাখুন। আজকে আপনি বলুন, একটা কথা বলেই ফেলি, মনের ভেতর ঘুটঘুট করছে, যা হয় যা 52-53 হবে। আমি বাংলা কথা বলা লোক তো, খুব ভালো করে আপনি বুঝুন। একটা হাম্বার গাড়ি যদি আপনি কেনেন, হাম্বার গাড়ি খুব নামকরা কোম্পানি গাড়ি, এই কোম্পানির সাইকেল হাম্বার গাড়ি যদি 5000 টাকা দাম হয়, 2 বছর 3 বছর চাপতে চাপতে যদি টায়ার বাস্ট হয়ে যায়, তো টায়ারটার হাম্বারের লাগানি, টায়ারটা লেগেছেন হারকিউলিস, একটা পাল্টে গেল। এইবারে 2 বছর চাপতে চাপতে দেখা গেল প্যাটেল একটা খারাপ হয়ে গেছে, প্যাটেলটা দিলেন হয়তো আর একটা রয়্যাল আপনার হিরো টির একটা দিলেন। এই হতে হতে 15 বছরের পরে গিয়ে দেখা গেল কোম্পানি হাম্বারের গাড়ি হওয়া সত্ত্বেও পার্টস পাল্টাতে এই কোম্পানি সে কোম্পানি এটা সেটা দিতে দিতে আসল হাম্বার আর সেখানে নেই, অ্যাসেম্বলি তৈরি হয়ে গেছে। এটা হয় না? হয় না? এখন যদি বলি ভাই সত্যি কথাটা, আমার মনের কথা বলছে, ভুল হলে কাণ্ড হলে আমার শেখাবেন। আমি খুব দুঃখের সঙ্গে কথাটা এতদিন বলিনি, জনসমিতির কথাটা আমানত রাখছি। কি কথা আপনি ভালো করে বুঝুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি সিদ্দিক বংশের লোক, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর দাদা হুজুর কেবলার আমল আকিদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল আকিদার সঙ্গে মিল ছিল, অতএব ওই 2 সত্যবাদী ঠিক আছে। আপনি বলুন, বাচ্চা কাচ্চা হতে গেলে নারী আর পুরুষ দুজনাই তো লাগে নাকি? বাচ্চা কাচ্চা হতে গেলে নারী পুরুষ দুজনাই লাগে। দুজনারই সত্ত্বে একটা বাচ্চা পৃথিবীতে আসে, বাপেরও অংশ থাকে, মায়েরও অংশ থাকে। এইবারে সিদ্দিক বংশের লোক যারা বিয়ে করেছেন যে সমস্ত জায়গাতে, সভ্য ভদ্র শিক্ষিত শালীনতা সমস্ত ঠিক আছে, কিন্তু বংশে তো এই মেয়েগুলো সিদ্দিকির নাম। এইবারে 2-1 জন বলে, সবাই কি বলবেন? একটু বলতে হবে তো নাকি? সিদ্দিকির বংশের যারা হুজুররা যারা সব বিয়ে করছেন, যত মেয়ে বিয়ে করেছেন শিক্ষিতা ভদ্র নম্র পর্দানশীলা আলেম পরেশগারী তাকওয়া সব ঠিক আছে, কিন্তু আসলে বংশে তো তারা সিদ্দিক নয়। তাহলে হারকিউলিসের টায়ার জোড়া হয়েছে না হয়নি? কি হয়েছে হারকিউলিসের জোড়া নাকি? ঠান্ডা মাথায় কথাটা বুঝুন। এইবার হতে হতে 5 হুজুর কেবলাগণ ধরি, আর এখন 52-55 জন ভাই কেবলা যারা আছেন, এরা তো সমস্ত জায়গায় বিয়ে করেছে, বাঙালি অথবা বিহারি, এই সমস্ত মেয়েরা সব সাদী সতী সাথী ভালো বনগার লোম, কিন্তু আসলে তো কেউ তো সিদ্দিক বংশের নয়। সিদ্দিক তো বাপ। মায়েরা এই মনে চুপ করে রয়েছেন কেন? খারাপ বলছে নাকি? ভালো করে বুঝুন। তাহলে মার বাপের সংবিধানের বাচ্চা যদি আসে, তাহলে বাপের রক্ত সিদ্দিকি ঠিক আছে, কিন্তু মায়ের রক্তগুলো তো হারকিউলিস আপনার হিরো এটা সেটা নানান তাল জুড়েছে না জুড়েনি? অতএব হতে হতে আজকে যারা বলতে চাচ্ছে নেমেয়া চাঁদ কাল্লা চাঁদ, এরা হয়তো আমার মনে হয় এদের সেই সিদ্দিক বংশের থেকে হতে লুপ পেয়ে কোথায় চলে গেছে তার ঠিক নেই। কি কথা বোঝা গেছে নাকি? যার কারণে এই কথাগুলো তারা বলেন। পিসাবরা তেল পুড়ে দেয়, তেল পুড়ে দিলে 100 তেল পুড়ে দিলে, বাবা তেল কমে গেলে একটু তেল দিও, তেল মিশিয়ে নিও। এখন তেল কমে গেলে তেল দিয়ে হতে গায়ে মাথায় মাখতে মাখতে দেখা যাচ্ছে 1 সপ্তাহে 15 দিনে 100 তেল ফুরিয়ে গেছে। এবার একটুখান থাকতে আবার 100 দিয়েছে, আবার একটুখান থাকতে আবার 100 দিয়েছে। দ্বিতীয় যদি 100 তেল পড়া যদি 3 কুইন্টাল তেল মেশ হয়, ওতে আর পড়া তেল থাকবে বলে মনে হয়? এই মরিস কথা বোঝা যায়নি ভাই? ওতে আর পড়া তেল থাকবে? আবার পড়ার দরকার। ভাই সাহেব, আতরের শিশির থেকে আতর ফুরিয়ে গেলেও দিন কতক তাতে গন্ধ থাকে, দিন কত গন্ধ থাকতে আস্তে আস্তে সে গন্ধ হাওয়ায় উড়ে শেষ হয়ে আর থাকে না। তাহলে আতর গন্ধ নিতে গেলে আবার শিশিতে আবার আতর পুঁততে হবে, তারপর তো। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আতরের শিশি, এটা কোনো সন্দেহ নেই, পূর্ণ মাত্রায় গোলাপি বা মেসকাম্বারে ভালো আতরের শিশি। ওই শিশি আস্তে আস্তে খালি হতে আর তেল পোড়ার আর লোক নেই। খালি শিশি দিয়ে কতদিন চলবে বাপ?
বেশি দিন চলবে? অতএব এই খালি শিশি বলেই কাণ্ঠজ্ঞান হারা হয়ে যাওয়ার কারণে নেমায়ে চাঁদ আর কালা চাঁদ পরে উপহাস করতে পারে। নতুবা সিদ্দিক বংশের লোকেরাও তো এক সময় যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসার আগে তারাও তো কুফরিতে মগ্ন ছিল না ভাই? যাই বা হোক, প্রসঙ্গ আমি পাল্টাবো, বেশি আর বড় কথা নয়। তো আমি আমার সাধারণ ভাষায় কথাগুলো বললাম, আপনি এবার বলুন। আমার জীবনের টুকটাক দুটাটি কথা সিলসিলা করি। আমাদের এলাকাতে ফুরফুরা দাদু হুজুর পীর কেবলা রহমতুল্লাহ সিলসিলা বা বসিরাট আল্লাহ হুজুর কিতাবের মসলা মশানে চলার জন্য আমরা চেষ্টা করি। আমি নগণ্য খাদেম, আমি আমার জীবনে যতটা চেষ্টা করেছি, আমি জানি নে অহংকার ফখরের কথা নয়, এদত এলাকার বসিরহাট এলাকার আলেমারা যদি সেই সময় যদি নাকি এই চেষ্টাগুলো করতো, তাহলে ভেজালের সংখ্যা মনে হয় একটু কম থাকতো। 1385 সালে আমাদের বইকারা মাদ্রাসায় আপনারা চেনবেন গোলাম মুর্তজা সাহেব, যিনি বক্তা সম্রাট নামে খ্যাত। আমি আনতে নিষেধ করেছিলাম, গ্রামের এক ভদ্রলোক জোর করেই তাকে এনেছিলেন। আমি বলেছিলাম যদি উনি সিলসিলা বিরোধী কোনো কথা বলে আমি তার প্রতিবাদ করব। যাই হোক, তিনি অনেক বক্তব্যের পরে লোকে তাতিয়ে দিলে তাকে সিলসিলার বিরুদ্ধে লোকটা অনেক কথাই বলল। এমনকি কিয়াম এবং আখেরের জোর পড়লে কুফরিমূলক ফতোয়া তিনি সেই সভাতে দিলেন এবং 20,000 টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মুর্তজা সাহেব 1385 সালের 28 একাত্তিক বইকারা সভায় উনি চ্যালেঞ্জ ঘোষণা 20,000 টাকা দেবো, যদি কেউ কোরআন হাদিস থেকে আখের জোহর কিয়াম প্রমাণ করতে পারে তাহলে আমি 20,000 টাকা তার পুরস্কার দেবো। আমি সেইখানে ছিলাম নালায়েক খাদেম, তার মুখের উপরে বললাম, আপনি মাইকি বক্তৃতা করছেন, এই মাইকি বক্তৃতা করাটা আর চেয়ারে বসে বক্তৃতা করাটা কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারলে আমি 1 লাখ টাকা দেবো। এক লাখ টাকা দেবো। বেচারির মুখ বন্ধ হয়ে গেছে, আমাকে বলছে আপনি কি আলেম? আমি ঠিক ছুড়ে দিলাম, আপনি কি আলেম? ও যদি একটুখানি আওয়াজে বলে থাকে তার 3 ডবল আওয়াজ আমি বলিস। এখান থেকে 85 সাল আর আজকে কত 22 সাল, তাহলে ক বছর আগে? 37 বছর আগে। আর আমার বয়স আজকে 78 বয়স, ওর থেকে মাইনাস করলে কত হবে বয়স তখন আমার? হ্যাঁ, 40 বছর বয়স। তাহলে সেই তুলনায় আমি ছেলে মানুষ। আমি তার মুখের উপর বলেছিলাম আপনি কি আলেম? ও আর কিছু বলতে পারেনি। পরবর্তীতে তাকে বসিয়ে রেখে সেই সভাতেই প্রায় ঘন্টা দেড়েক আমি বক্তৃতা করলাম। শেষ পর্যন্ত বলছে আপনার বক্তৃতার উত্তর দিতে হবে। সেটা আপনার খুশি, বক্তৃতা দিতে পারলে দেবেন, বেলা 10টা পর্যন্ত 12টা পর্যন্ত চলবে, আপত্তি নেই। আর উত্তর দিতে পারেনি, বেচারি চলে গেছিল। আমি তাকে রেজিস্ট্রির চিঠি দিয়ে ওই চ্যালেঞ্জের মোকাবেলা করে 22শে পৌষ, সেই 85 সালের 22শে পৌষ আজানতলার সভায় আমি তার প্রতিবাদ সভা করি। মৌলানা জিয়াদ আলী সাহেব, পানিগোড়া হাফেজ সাহেব হুজুর, আবুল হোসেন সাহেব প্রমুখ আমাদের এলাকার আলেমদের নিয়ে তীব্র ভাষায় সেখানে আপনার প্রতিবাদ করেছিলাম। কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্যই মুর্তজা সাহেব আসেনি। তাহলে এটা সিলসিলার একটু ন্যূনতম হলেও খেদমত হয়েছে না হয়নি? ঠান্ডা মাথায় কথা বুঝুন। এই সিলসিলাকে সংরক্ষণ করার জন্যে 1385 সাল থেকে শুরু করে এ পর্যন্ত এই লড়াই চলেছে। বিশেষ করে আমার সঙ্গে এই সুন্নতুল জামাত কায়েম করেছি, তারপরে ওরা তবলিগ জামাত করেছিল বলে আমি তার সুন্নতুল জামাত নাম দিয়ে একটু সাংগঠনিকভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু সেই চেষ্টা করার পরে আমার স্থানে আমার কি বলে সিনিয়র যারা আলেম ওলামা ছিলেন তাদের হাতে ধরে পায়ে ধরে অনেক চেষ্টা করেছিলাম এই ব্যবস্থাগুলো করা হোক। আমি সেই সময় ব্যবস্থা নিয়েছিলাম। তবলিগ জামাতের লোকেরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিনের তালিম দেয়। আমরা মসজিদ কর্তৃক বসে বসে দিনের তালিম দেবো, ইমাম সাহেবগুলো হাত করে ইমাম সম্মেলন করে তাদেরকে শেখাবো। শিখিয়ে তারা মসজিদে বসে বসে হেতা খাতা নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে না, বাতমত খেদমত থেকে বঞ্চিত হতে হবে না, ছেলেপিলের হক আদায় থেকে বঞ্চিত হতে হবে না। মাঠে কাজ করুন, ব্যবসা বাণিজ্য করুন, সন্ধ্যের পরে সপ্তাহে 1 দিন কি 2 দিন করে ইমাম সাহেবের কাছে এসে বসুন, কিছু দিনের তালিম গ্রহণ করুন। নামাজ রোজা কোনো উজু গোসল কোনো যাতে পাকে যা ঠিক মতো হয় ইমাম সাহেবকে জেনে নেন। চেষ্টা তখন করেছিলাম, কিন্তু আমার পাশে তৎকালীন ওলামারা কেউ দাঁড়ায়নি। আমি বাদুড়িয়াতে সুন্নতুল জামাত কমিটি করে চেষ্টা করছিলাম, নিজে নিজে ব্যাগ কাঁধে করে নিয়ে এখানে সেখানে ঘুরেছি অনেকবার,
করার পরে কিছু কিছু লোক সেই পথে ছিল। বাদুড়ের থেকে সেই সুন্নতুল জামাত টেনে নেওয়া হলো বসিরহাটে টেনে নেওয়ার পরে দুজনা হুজুর মিটিং করলেন। মিটিং করার পরে একেবারে চেপে গেল, আর সে মিটিং আর হয়নি, সুন্নতুল জামাত চেপেই গেল, সব শেষ। এই সুন্নতুল জামাত করার পরে তবলিগ জামাতের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, আপনার কি বলে আজান গাছের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে আমি আল্লাহ তাআলা আপনাদের দোয়ার ওসিলা করে আমি আমার ছেলেপিলেগুলো তখন ছেলে মানুষ, আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গাতে, বাগজোলায়, বাদুড়িয়াতে, বসিরহাটে, আপনার কাঠিয়ার হাটে, বহু জায়গাতে নাম করা বলবো, প্রতিবাদ করেছিলাম, সমাবেশ দেখেছিলাম হাজার হাজার লোকের সামনে। শিয়াদের প্রতিবাদ করেছি, আপনার কি বলে লামোজবিদের প্রতিবাদ করেছি, তবলিগওয়ালাদের প্রতিবাদ করেছি, কিয়ামামাতের প্রতিবাদ করেছি। তাহলে এগুলো আমার মতো নগণ্যের দ্বারাতে খানিকটা সুন্নতুল জামাতের খেদমত হয়েছে না হয়নি? তাহলে আজকে যদি আমাদেরকে কাফের আর বেঈমান বলে এতগুলো খেদমতের পরেও, তো এর জবাবে আপনারা কিছু করবেন কি করবে না সেটা আমি চাইব না। আপনারা শুধু বুঝুন এরা তাদের এই আচরণে তাদের কাজগুলো বেঈমানের দিকে যাচ্ছে কি যাচ্ছে না। আপনি ভালো করে বুঝুন, মোর্তজা সাহেব এক সময় 501 টাকা করে চুক্তিতে বক্তৃতা করতো, 501 টাকা এক সময়। এখান থেকে বলছি কম বেশি প্রায় 28-30 বছর আগের কথা। গোলাবাড়ি সে বক্তৃতার শোনার সাক্ষী এলাকার লোকেরা আছে, তার টেপ এখনো বাজে। প্রায় কম বেশি গোলাবাড়ি হাই স্কুলের সামনে 10 থেকে 12,000-15,000 লোকের সামনে মোর্তজা সাহেব, আমি যখন বক্তৃতা করেছিলাম, মোর্তজা সাহেব বললেন আমার সমাজে কিয়াম হবে, সেখানে আমি বক্তৃতা করতে চাইনি। হাই স্কুলে হেডমাস্টার সভাপতিত্ব করছিলেন, উনি বললেন হাফেজ শামসুর রহমান সাহেব, উনি ওনার আপনার কি বলে কিয়ামের সপক্ষে দলিল দিয়ে তবলিগ জামাতের প্রতিবাদে অনেক কিছু বলেছেন, আমরা শুনলাম। আপনার ক্ষমতা থাকলে তার প্রতিবাদ করে কিয়ামটাকে হারাম প্রমাণ করুন, আপনি বক্তৃতা করবেন না কেন? হেডমাস্টার সাহেব বললেন বেচারারা বক্তৃতা করেনি, 15 মিনিট 12-13 বক্তৃতা করলো, করার পরে নেমে গেল। এই যে নেমে গেল 10,000-12,000 লোকের ভেতর থেকে বহু লোক তার পিছনে দাওয়া করলো, লোকে তাকে ধরবে, জামা ধরে টানছে। আমি বলে সর্বনাশ, যদি লোকটার মারে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের বদনাম হবে, আর মারাটা তো ভালো জিনিস না। আমি তাড়াতাড়ি গিয়ে একটা পাটের ঘরে ঝাঁপ তুলে দিয়ে ভদ্রলোকের পাটের ঘরে ঢুকিয়ে দিয়ে বলে ভেতর থেকে আপনারা ঝাঁপ লাগিয়ে দেন। সেইখানে গিয়ে বার করে দাও হুজুর করে। সেই দিন যদি একটুখানে আঙুলি সার করে মোর্তজা সাহেব দিকে লক্ষ্য করতুম, ওরা স্নাতকলার লোক খুঁজে পাওয়া যেত না। কথা বুঝতে পেরেছেন ভাই? কথা বুঝতে নাকি? ও স্নাতকলার লোক খুঁজে পাওয়া যেত না। আমি দেখলাম তার গায়ে সুন্নতি লেবাস, মাথায় সুন্নতি টুপি, অতএব ওর গায়ে হাত তোলাটা ঠিক হবে না। তার টুপি আর জামার বরকত আছে, তাই তাকে বাঁচিয়েছিলাম। পরে তাকে ঘরে পুরে রেখে আমি আবার 1.5 থেকে 2 ঘন্টা বক্তৃতা করি ওদের প্রতিবাদে। আল্লাহর ফজলে 501 টাকা নেওয়াটা দূরে যাক, রাত্রির অন্ধকারে এক লামোজাবের বাড়িকে রাত্রিরে আত্মগোপন করে থেকে ভোর রাত্রি 5টার সময় বাস ধরে চলে গেল, 501 টাকা নিতে হয়নি। ভাই এটা খানিকটা সুন্নতুল জামাতের ফুরফুরার সালার খেদমত হয়েছে না হয়নি? আমি কোনোদিন এ কথা আত্মকথা কারোর কাছে বলিনি। আজকে বাধ্যতামূলক বলছি, নিমাই চাঁদের কালা চাঁদের ছেলেরা আর বাপেরা কি করতে পারে তোমরা জীবনে হয়তো ততটা করোনি, যতটুকানি করতে পেরেছি। আজকে যদি এলাকাতে জামিয়ার মতো এরকম ফুল বাগান তৈরি হতো না, যদি ওই বীজ বপন করা না হতো। কথা বোঝা গেছে নাকি ভাই? কটা কথা আপনাকে বলবো। বহু জায়গাতে আলিয়া মাদ্রাসার একজন প্রফেসর, নাম করেই ফেলি, কেননা যারা বেঈমান করার তালে ঘোরে, একদল বলে গীবত করা না যায়, অনেক আলেম ওলামা আছেন গীবত করা আবার অজেব বটে। যাদের দ্বারাতে, যে সমস্ত আলেমের দ্বারাতে, যে সমস্ত রাজনৈতিক নেতাদের দ্বারাতে মানুষ পথভ্রষ্ট হয়, ইমানের ক্ষতিকারক ব্যবস্থায় যায়, তাদের প্রতিবাদ করে ইমানের পথে রাখার জন্য তাদের নাম করে বলা যায়। কি ভুল বলিনি তো? খুব ভালো করে মৌলানা আব্দুর রহমান সাহেব সিনিয়র প্রফেসর, যিনি আলিয়া মাদ্রাসার সিনিয়র প্রফেসর, সম্ভবত মারা গেছেন, বেঁচে ঠিক জানি না। তো আমার ছেলেরও ওস্তাদ, তবু আমি বলছি আব্দুর রহমান সাহেব আজান গাছের মাতব্বরি করে। আজান গাছির বাগমারি ওখানে একটা মসজিদ আছে, সেখানে তার মাতব্বরি করে। ওদের নিয়ম হলে বিনা পয়সায় দিন দুয়ের শান্তি মঙ্গল, সালামতি, শান্তি, দরুদ শরীফ পড়লে খোদার সঙ্গে দেখা করা যাবে। মোবারক লবঙ্গ ওদের কাছে আছে,
সেই লুমালুমা পড়িয়ে দিলে 1000 রকমের রোগ ভালো হয়। আবু জেহেলের মুঠের ভেতরে কাঁকর নাকি ওদের কাছে আছে, এইসব বলে ওরা। ওই মৌলানা আব্দুর রহমান সাহেব এক সময় কলসুর হাই স্কুলে, বাগজলা ভাষায় কলসুর হাই স্কুলে চাকরি করত। সেই এলাকায় কিছু ছাত্ররা আছে। সেই সুবাদে রাজাপুর সিনিয়র মাদ্রাসা, ওই মাদ্রাসায় একবার ওনাকে বক্তা হিসেবে দাওয়াত করেন। খোদার ফজলে আমার মতো নগণ্য খাদেমকেও সেখানে দাওয়াত করা হয়। আমি গিয়ে দেখি মৌলানা আব্দুর রহমান সাহেব বক্তৃতা করছেন। উনি চেয়ারে বসে বক্তৃতা করছেন, ভালো। উনি বক্তৃতা যা করেছেন, আলেমানা বক্তৃতা ভালোই করেছেন, যেহেতু মাদ্রাসা সভা, শিক্ষক ছাত্র সব আলেম, ভালোই বক্তৃতা করেছে। আর আমি জানি ও যেহেতু ইমানের নষ্ট করার একটা বিষ, আমার যতটুকু ক্ষমতা আছে ও বিষ আমার ঝাড়াতে হবে। যাই বা হোক, ও লোক পেছনে চেয়ার নিয়ে বসে আছেন। আমার টাইম দিলে আমি বক্তৃতা করছি। সেখানে বক্তৃতা পুরো টাইমটা 1.5 ঘন্টায় আজান গাছের প্রতিবাদ করলাম। আজান গাছের প্রতিবাদ যতটুকু বসে আল্লামা আজান গাছেতে লিখেছেন অধ্যায় আজান গাছে, আমি নোটফোট করিনি, আমার বোঝার মতো পকেটে রেখেছিলাম। দেখে দেখে সেই সব ওখানে অ্যাপ্লাই করেছি। আমার পুঁজি কিচ্ছু নেই। হুজুরি কেতাব থেকে আমি যখন কেতাবের নাম আর পৃষ্ঠা নম্বর বলছি, আব্দুর রহমান সাহেবের তখনই পিলে কেঁপে গেছে। এইসব কেতাব তো চোখই দেখিনি, আর আমি তার পৃষ্ঠা বলছি, কেতাবের নাম বলতেছি। কথা বোঝা যাচ্ছে নাকি? বসরুদ্দিনের রুহানি দোয়া তথা বরকত। বক্তৃতা কেন 1.5 ঘন্টা বক্তৃতা করার পরে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ফেরাউন আলাহ লানাত, ফেরাউন যখন খোদাই দাবি করেছিল, হামান তখন বলেছিল তোমার খোদাই দাবি টেকবে না যত সময় পর্যন্ত তুমি তোমার দেশ থেকে ধর্মীয় শিক্ষা না তুলে দিতে পারবে। ধর্মীয় শিক্ষা যতদিন থাকবে তোমার খোদা বলে কেউ মেনে নেবে না। ফেরাউন তখন বলেছিল ধর্মীয় শিক্ষা যত স্কুল কলেজ ছিল সব বন্ধ করলে, তাকে বলে দিলে যে যদি কোথাও ধর্মীয় একটা অক্ষর বই পাও এনে দিলে একটা সোনার টাকা দেবো। এই করে করে প্রায় 8-10 বছরের ভেতরে মিশর থেকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা একেবারে পুড়িয়ে ছাই করে দিলে, শেষ করে দিলে। সেই সময় বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। অতএব ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ফেরাউনের দলবল তখন ফেরাউনকে খোদা বলেছিল। আমি বললাম আজকে যারা বিনা পয়সা দিন দুনিয়া শান্তি মঙ্গল বলতে চায়, এরা আগামী দিনে ফেরাউনের মতো খোদাই দাবি করবে। এই জন্যই বলছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল। আব্দুর রহমান সাহেব পেছনে বসে, কেন আমাদের যদি বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল হয়, যারা বলে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল, সেই লোকগুলো যদি কলকাতা থেকে রাজাপুর পর্যন্ত এসে বক্তৃতা করে দিনের কথা প্রচার করতে আসে, ট্রেন ভাড়া দিতে হয়েছে না হয়নি? আমার শ্রোতন হ্যাঁ দিতে হয়েছে। তাহলে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল হয় তো না, কি করে হবে? ওবেলা পেছনে বসে রয়েছে। আমাদের ভাই নামাজ পড়তে গেলে একটা টুপি লাগে, 4 আনা লাগলেও লাগবে না? লাগবে না? বলে হ্যাঁ লাগবে। তাহলে বিনা পয়সার দিন হয় কি করে? ভাই নাভির থেকে হাঁটু নিচু পর্যন্ত 70 টাকা ফরজ, ওই পর্যন্ত একটা কাপড় পরা যদি ফরজ হয়, ওটা লাগতে গেলেও 3 টাকায় 2 টাকার একটা লুঙ্গি তো কিনতে হবে। তাহলে বিনা পয়সার দিন হয় কি করে? ভাই আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, তাহলে আপনাকে যদি একটু আপ্যায়ন করে খেতে দিতে হয়, 1 কিলো গোশ কি 2টো মাছ আনতে হয়, তাতে পয়সা লাগবে দুনিয়ার মহামেলায়। বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল যারা বলে, এতে হতে হতে হবে কি, যদি নাকি মাদ্রাসার শিক্ষকদের মাইনা না দেওয়া হয়, তাহলে মাদ্রাসার শিক্ষক আর পাওয়া যাবে না। অন্য পথ অবলম্বন করে তারা রুজি রোজগার করবে, তাহলে মাদ্রাসার শিক্ষা বন্ধ হবে। মসজিদের ইমামের যদি মাইনা না দেওয়া হয়, ওদের রুজি রোজগার বন্ধ হবে, ওরা তার অন্য কাজে যাবে, তাহলে মসজিদগুলো বন্ধ হবে ইমাম ছাড়া। একটা জানাজা আসবে, জানাজা পড়তে গেলে তার কিছু পারিশ্রমিক দিতে হবে, যদি না দেয় জানাজার লোক পাবো না, দেশ সমাজ দূষিত হবে, পচে দুর্গন্ধ হবে, লাশ ফেলার লোক হবে না। যখন এই সবগুলো ঘটবে, মাদ্রাসা মুক্ত, মসজিদ বন্ধ হবে, তখন এরা বলবে আমরা সবচেয়ে বড় খোদা, আমাদের সেজদা করো। এই বলেছি, ও সব পেছনে পাশে বসে রয়েছে। আমার মনে মনে একটু চিন্তা হচ্ছে, ও আলেম মানুষ, কোন ফাঁকদা আমার কি বলবে তার ঠিক নেই। আমি তবু চিন্তা করছি বসরুদ্দিনী কিতাবের দলিল দিতে, এই দলিলটা যেটা ফেরাউনি কথা, ওটা আমার নিজের বানানো। এই বলার পরে যাই হোক আমি বক্তৃতা শেষ করেছি। করার পরে ও লোক তো ও লোকের জায়গায় গিয়ে বসে আমার একজন কলিগ, আমি একজন রাজাপুর মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তিনি আমার বাংলা শিক্ষক, আমার বলছে হাফেজ সাহেব মৌলানা সাহেব আপনাকে ডাকছে। ঠিক আছে চলুন যাচ্ছি। আমার তো মনে মনে প্যালপিটেশন হয়েছে, কি বলবেন। এদিকে হাদিস পাকে রয়েছে বেদাতি সম্মান করা, ইসলাম ধ্বংসের সহায়তা করা, ও সালাত তো সালামও করা যাবে না। কি করবো গিস, উনি একটা ঘরে বসে রয়েছেন, দরজা ফুঁড়ে ঢুকতে যাবত চৌকাটার ভিতরে একখানা পা আর বাইরে একখানা পা আমার। ও লোক তপ্ত কষ্টে বসে আমাকে বলতে, হাফেজ সাহেব আমরা হাজার কলমা পড়ি, তা আমরা কি একেবারে ফেরাউন হয়ে গেলুম?
তাহলে মৌলানা সাহেব, জেনা করলেও ছেলে হয় আর বিয়ে করলেও ছেলে হয়, দুটো বলে এক না। কথা বোঝা গেছে নাকি? আল্লাহর ফজলে আমি বলছি আজকে কমপক্ষে 25 বছর আগের কথা। এতটুকু কথার বিনিময়ে আব্দুর রহমান সাহেব আর বাগজলায় আসার আর সুযোগ পায়নি। 25 বছরের ভিতরে আসেনি। 2-4টা লোক আজান গাছে হয়েছিল, তারা ফিরে হানাফিতে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আপনি বলুন, তাহলে এইগুলো সিলসিলা খানিকটা তাদের সঙ্গে প্রতিবাদ করার মনোভাব আমার ছিল বলেই এতটা করতে পেরেছিলাম তো, নাকি এটা কি সিলসিলার খেদমত হয়েছে না হয়নি? আজকে যারা নিমায়ন চাঁদ কালী চাঁদ বলে উপাস করতে চাচ্ছে, ওদের তো পায়জামা গরম হয়ে যাবে। কি এরাম পাল্লায় পড়লি তো পায়জামা গরম হয়ে যাবে। ভাই সাহেব, বেয়াদবি মাপ চেয়ে আমি সময় নষ্ট করছি অনেক, আর বাড়বো না। মনের খিদে তো অনেক, বলে শেষ করা যাবে না। আপনি বলুন, বর্ধমান থেকে একদল লামোজব এলে বাদুড়িয়া সাইটি, বর্ধমান থেকে লামোজবেরা 3-4টে মৌলানা সাহেব এসে গ্রামে গ্রামে ওয়াজ করে করে বেড়াচ্ছে। বাদুড়ে, পান্তাপাড়া, জসাইঘাটি, রঘুনাথপুর, আমাদের পাশে জগন্নাথপুর, এই সমস্ত জায়গাতে তারা যখন ওইখানে ওয়াজ করে করে বেড়াচ্ছে, তাদের কোরআন হাদিসের কাণ্ঠজ্ঞান খুব ভালোই আছে। কোরআন হাদিসের জান্নাত জাহান্নামের বর্ণনা করে, লোক কেঁদে ফেলে দেয়। এইবারে জসাইঘাটি এক ভদ্রলোক দাওয়াত করেছে তাদের, ওয়াজ সত্যি শোনার মতো, তারা ওয়াজ করে শোনার মতো, কিন্তু তারা হচ্ছে গায়ের মোকাদ্দির লামোজাবি। কি হবে? জসাইঘাটি দাওয়াত করেছে, আমাকে সে লোকটা দাওয়াত করলো, ভাই আপনাকে একটু থাকতে হবে, আপনি আসুন একটু। আমি গেছি। আমি এখানে কথা বলছি প্রায় 20-25 বছর আগের কথা। 3-4 জন মৌলানা সাহেব তারা, এইবারে তাদের বক্তব্য হলো, বক্তৃতা করে খুব ভালো, কোরআন হাদিসের জান্নাত জাহান্নামের ভয় দেখায়, বক্তৃতা শুনলেই আপনার প্রাণ গলে যাবে, কিন্তু তারা লামোজাবি। এবার আমারে নিয়ে গেলেই 1-150 লোক হবে গ্রামে। ওদের কথা হচ্ছে, আমাদের পয়সা করি নজরানা আপনাদের দিতে হবে না, আমরা যেখানে সভা করব, আমাদের সভা শোনার পরে কিছু চাঁদা চাইব, তারা যদি দেয়, যেটাই দেবে সেইটা আমাদের নজরানা হবে, কম হোক বেশি হোক, আপনাদের গাঁটির খরচা লাগবে না। বলে ঠিক আছে, ফ্রি বাড়ি সবরেশানি হবে। আমি গেছিলাম, ফ্রি তোর কলজি দিচ্ছি, দাঁড়া। আমি গেলুম, যাওয়ার পরে ওদেরকে বসিয়ে রেখে আমি ঘন্টায় 2 বক্তৃতা করলাম লামোজবের প্রতিবাদে। সাইকাতুল মুসলিমিন, কামিউল মুবতাদিন, মোজাহাম মীমাংসা, তারপরে হানাফি মোহাম্মদ বাহাদ নওয়াবপুরের সমস্ত বাহাদের বইটি পড়ে শুনে ঠিক করে যেয়ে আমি ওদের প্রতিবাদ করলাম ঘন্টা 2 ধরে। ওরা ফেকে মোহাম্মদী, দর্রে মোহাম্মদী, আর আপনার কে বলে কাজী শওকতের লেখা যে সমস্ত বইতে আমাদের কাফের বেঈমান বলেছে, সব বলার পরে আমি আমার বক্তব্য শেষ করেছি। এইবার লোকগুলো নিচে নেমে এসে আমাকে ধরেছে, ভাই আপনি কোথাকার পাস? আমি তো ঘোড়ার ডিম কোথাকারও পাস নাম বললাম, শুধু এইখানকার পাস। তখন বলছে, এসব বই কোথায় পেলেন? আমার লাইব্রেরিতে আছে, আপনি চলুন দেখবেন, বই আমার আছে। আল্লাহর ফজলে একটা লোক 13 মিনিট আর একটা লোক 15 মিনিট বক্তৃতা করেছিল, 500 পয়সা চাঁদে উঠেছিল। ওই বাড়ি গেল, তা আর আল্লাহর ফজলে বাদুড়ের খা তার আর আসতে হয়নি। ভাই, তাহলে এই বেদাতের প্রতিবাদগুলো আমার মতো মূর্খের দ্বারা তা কিছুটা হয়েছে না হয়নি? আজকে সেই সমস্ত কাজ করতে করতে এই সুন্নতুল জামাতের সংগঠন করলাম। সুন্নতুল জামাতের সংগঠন করার পরে এই মাঝখানে তো বললাম 62 পর্যন্ত ডেকে নিয়ে, সেটা তো প্রায় ডুবিয়ে আর পুড়িয়ে শেষ করতে চেয়েছিল। খুব ভেতরের কথা বলছি, একদিন 2টো ছেলে মাতিনার কায়েম বাড়ির ভেতরে ঝগড়া বাঁধাচ্ছে। খুব ঘরের কথা বলছি ভাই, মনের ব্যথাগুলো। আজকে আমরা যদি উপহাসের পাত্র হই, তারা বলুক, কিন্তু প্রকৃতপক্ষে বংশ আর কম টেনে যদি এইভাবে বলে, তাদের ইমান থাকবে কিনা, এটি হয়তো দুঃখের কথা। আমার ইমান যাবে না। ভাই সাহেব, ঝগড়া বাঁধাচ্ছে 2 ভাই, কি করবে? একজনে বলছে সমাজের কিছু করতে হবে, আর একজনে বলতে চাচ্ছে মানুষ সমাজে কথা শোনার, যা বলবো তা নেয় না, শোনে না, বলে না। এই নানান তাল করে গেঁজে যাচ্ছে। আমার হাতে একটা দানা ছুরি রয়েছে, কুঞ্চি চাকতে কি একটা করবো। বাড়ি আমার বৌমারা রয়েছে, বৌমাদের শাউরি আছে, সব ঘরের কথা বলছে। এখান থেকে কম বেশি 10-11 বছর আগে এইরকম ঝগড়া হচ্ছে। আমি 2 ভাই ঝগড়া শুনিয়ে যাচ্ছি। শুনতে আমি টুক করে এতটুকু কথা 2 ভাইকে সামনে রেখে বলেছিলাম, সামনে দিয়ে বললাম, শোনো, আমি একটা কথা তোমাদের বলি, 1 কলমা লেখাপড়া যতটুকু করলে তোমাদের দিয়েছে শিখেছ, এই আলেম হিসেবে আলেমের দায়িত্ব সমাজের উপরে কিছু আছে না নেই? আমার কথা, আমার ছোট্ট কথা এটাই, তোমরা যা 1 কলমা লেখাপড়া শিখেছ, এই লেখাপড়া শেখার কারণে আলেম হওয়ার, আলেম নামটা তো আল্লাহ তোমাদের দেশে, সেই আলেম হিসাবে সমাজের উপরে কিছু করণীয় তোমাদের কাজ আছে কিনা, এটা একটু চিন্তা করো। বড় ছেলে একটু মেজাজি বানা, ওর ভেতরে একটু রাগটাগ হয়েছে, তো কি করতে হবে তাহলে বলেন? ভাষাটা এইরকম।
আমাদের কিচ্ছু করতে হবে না তোমাদের, সুন্নতুল জামাত আমি যেটা করেছিলাম মাঝখানে তো এখন গুমপানা হয়ে যাচ্ছে, তো এইটাকে কেন্দ্র করে দেখো নতুন করে কিছু আছো গড়া যায় কিনা। তার কি করতে হবে আমাদের, তুমি একটা চিঠি লিখে দাও, আমি সই করে দিচ্ছি, একটা মিটিং ডাকো। আলহামদুলিল্লাহ সেখানে বসেই বড় ছেলে চিঠি লিখে দিলে, আমি চিঠিতে সই করলাম, ভাষাটা বড় ছেলের, সইটা আমার। সেই সইটা 500-700 লোক হলো, অনেকটা এরিয়া ভাই, বনগাঁ থেকে শুরু করে বারাসাত, এদিকে মিনাখা, এদিকে বসিরহাট এলাকা, সমস্ত দাঁ থেকে আপনার বেলেদান করে লোকদের উপরে আমার শুকরিয়া, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা সেই দিন জায়গা দিয়েছিল ভোলা মিয়ার টালি কারখানাতে, আমরা সেখানে মিটিং করেছিলাম, আমরা ডাল আলু খেতে দিয়েছিলাম। বর্তমান আমাদের যিনি প্রধান, তখনও তিনি প্রধান, তিনি সেদিন ডাল আলু গোপালপুরতে খেয়ে যাবে, লোকে বদনাম দেবে, আমার তাহলে ডিমির ব্যবস্থা করে দেন। আমার প্রধান সিরাজ ভাই সাহেব সেদিন প্রায় 500-700 ডিম কিনে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে, আমার ভালো মনে আছে। সেইখানে নতুন মিটিং করে আবার সুন্নতুল জামাত সম্পর্কে আবার নতুন করে দল তৈরি করে কমিটি তৈরি করা হলো। সেই দিন কমিটি তৈরি করে 37 না 38 জন কমিটি তৈরি করে আবার কমিটির পোর্টফোলিও করা হবে। সেই কমিটির ভেতর থেকে লোক প্রস্তাব দিয়ে আমাকে দিয়ে সভাপতি করলো, সেক্রেটারি করা হলো কাইম সাহেবকে। সেই থেকে শুরু করে 10-11 বছরের ভেতরে এইটাকে কেন্দ্র করে বাড়তি 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 ছিল বাদুড়ে, হলো আপনার বসিরহাট থেকে গেল পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা থেকে হতে হতে এখন আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া তথা সর্বভারতীয়। আজকে যখন পত্তন দিয়েছিলাম, দুপাতা চারা একটা বেরিয়েছিল, একটা অঙ্কুর দুপাতা চারা বেরিয়েতো না, একটা দানা পুতলি দুপাতা চারা বেরোয়, ঘেরা বেড়া জল পানি ঠিক মতো দিলে সেই গাছটা একদম বড় হয়, অনেক ছায়া বিস্তার করে। পুঁতেছিলাম দুপাতার চারা, এইখান থেকে প্রায় 30 বছর আগে। মাঝখানে গুম হয়ে যাচ্ছিল, দুটো ভাইয়ের প্রচেষ্টায় আবার মিটিং আটাং করে বিভিন্ন রকমের চেষ্টা চরিত্রে করে আল্লাহর ফজলে সেই দুপাতার চারাকে সেবা যত্ন করার কারণে আজকে দেখা যাচ্ছে সেই সেবা যত্ন দুপাতার চারা শাখা বিস্তার করে সমস্ত ভারতবর্ষ ব্যাপী তার শাখা বিস্তার করেছে না করিনি ভাই? অতএব আজকের দিনে আপনাদের কাছে আমার বক্তব্য এতটুকুই। আমি আমার নগণ্য খাদেম হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমি চেষ্টা করেছি আজকে এই সুন্নতুল জামাত তথা এই আপনার সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্যে। বাংলা 1389 সালে একটা আমার কি বলে বদলাহাদের সুযোগ হয়, সেইবার আমার গ্রামে একটা মক্তব তৈরি করি। গ্রামে যে সমস্ত মাদ্রাসা মক্তব ছিল দেওবন্দির হাতে চলে যাওয়ার কারণে আমি তখন ছন্ন ছাড়া মানে একা পড়ে গেছি। আমার বাচ্চাদের যদি ওদের হাতে পড়তে দেই তাহলে হবে কি, ওরা আবার তবলিগ মালা তৈরি হয়ে বুকি বসে দাড়ি ছেড়বে, আমি সেখানে পড়তে দেবো না। সেই হিসাবে আমার বড় ছেলে যখন হাফিজে শুরু করে পড়ছিল, সেই সময় তবলিগ জমাতের আলেমেরা আমার বাড়ি যায়, আমার কাছে বলেছিল যতদিন পড়বে ওর পড়া খরচ যাবতীয় খরচ আমরা বহন করবো, আপনার কিচ্ছু করতে হবে না, ছেলে আমাদের দেন। আমরা কিচ্ছু করতে হবে না, আমার ছেলে মূর্খ থাকে তাও ভালো, শত্রু তৈরি করতে রাজি না। নারে তাকবীর। আমি দেইনি তাদের হাতে। যাই বা হোক, গরিবতার ভিতর দিয়ে তারা পড়াশোনা করেছে এসেছে, আমার চেষ্টা থাকলেও তাদের চেষ্টা না থাকলে হয়তো আমি পারতাম না। যাই বা হোক, তারপরে আমি গ্রামে একটা মক্তব তৈরি করলাম। মক্তবে এক বাড়িতে দালানে তার সঙ্গে যুক্তি করে বললাম 10-15টা বাচ্চা, আমার 3-4টে বাচ্চা, আর কটা বাচ্চা নেই। সেখানে আমার ভাই আবু হানিফা সাহেব পেরেসওয়ালা, ওকে প্রথম আমি নিয়োজিত করলাম সেখানকার মোদারেস। প্রথম ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছেন আমার হানিফা সাহেব, 15টা-16টা বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে হতে হতে হজে যাওয়ার কথা হলো। হজে যাওয়ার মুখে আমার কি বলে তারাগুনের এক ভাই সুরত আলী সাহেব, তিনি বললেন ভাই তোমার গ্রামে খানিকটা জমি আছে, তুমি নাকি মাদ্রাসা করবা, তো মাদ্রাসা করার জমিটা দেবো। বলে ঠিক আছে চলো, উনিও হজে যাবে, একসঙ্গে হজে যাই, হজেতে ফিরে এসে জমি লিখে দিয়ে তোমার মাদ্রাসায়, তোমার জমিতে আমার মাদ্রাসা করবো। আবুল হোসেন সাহেব, মাস্টার আব্বাস আলী সাহেব, এরকম প্রমুখ 17-18 জন একটা দল কাফেলায় আমরা ইংরেজি 83 সালে আমরা হজে যাই। সেই হজে যাওয়ার পরে সেইখানে যে হেরেম শরীফে খানায় কাবার মাঝখানে বসে, খানায় কাবার পাশে বসে মিটিং করেছিলাম আবুল হোসেন সাহেবের সঙ্গে যে বাড়ি যে আমি একটা হেফজখানা তৈরি করব। গ্রামের পরিস্থিতি আমার এই গ্রামের 95% লোক তখন তবলিগ হয়ে গেছে। আমার বাড়ি পুকুর বন্ধ, রাস্তা বন্ধ, কারোর বাড়ি যাওয়া বন্ধ, আমার কারো বাড়ি ওঠা বন্ধ। কাফিরি ফতোয়া দেয় সেই দেশে গ্রামের লোকেরা আমাকে সব দিয়েছে। আমি তখন বাইরে যাতায়াত করি, অন্নসেদ করি। মাকে যদি বলে যায় রাত 8টার সময় বাড়ি আসবো, 8:30 বসলি, 8টা বাজলি, 8:30 বাজলি, মা উঠোনে বসে বাড়ির ভেতর বসে কাঁদে, তার মধ্যে কেটে মেরে ফেলতেস। এই পরিস্থিতি তখন। সেই অবস্থাতে হজে গেলাম, ছোট ভাইয়ের কাছে দায়িত্ব দিয়ে হজে গেলাম।
হজে যে মিটিং করলাম, আল্লাহর ফজলে সবচেয়ে বড় গৌরব, আল্লাহর ফজলে সবচেয়ে বড় আশা, খানায় কাবার মতো জায়গায় হেরেন শরীফে বসে খানায় কাবার গেলাম জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি মাদ্রাসা করবো কবুল করো। আশা করি আমার চোখের পানি খানায় কাবার গেলাবে এখনো জড়িয়ে থাকবে। সেখানে করেছিলাম। সেইখান থেকে দোয়া করে এসে আমি বইকারা হেফজখানা তৈরি করি। তারপরে হেফজখানা তৈরি করার পরে ইসালে সওয়াব করব। বইকারা লোকেরা, আশেপাশের লোকেরা ইসালে সওয়াব হারাম বলে ফতোয়া দিলে, তার মানে ইসালে সওয়াব তোমরা পয়সা দিও না, হারাম কাজে তোমরা পয়সা দিও না। আমি তাদের বললাম, তোরা আমার গ্রামবাসী ভাই। আসাদ কোথায় আছো? আসাদ, বুখারীর আসাদ, আমার সঙ্গে দেখা করো। ভাই যারা উজু করতে অসুবিধা মনে করছেন, স্টেজের পিছনে পুকুরে ঘাট করা আছে, মেহেরবানি করে যান। বুখারীর আসাদ কোথায় আছো? আমার সঙ্গে দেখা করো। কি বলছিল? আমি ছেড়ে দেব। হ্যাঁ, ইসালে সব হারাম বলে ফতোয়া দিলে। আমি বললাম, দেখো ভাই তোমরা গ্রামবাসী, ইসাল সব হারাম হতে পয়সা দিয়ে জাহান্নামে যাওয়া, পায়ে ধরে বলছি একটা পয়সা যেন ইসাল সব দিও না, তোমরা জাহান্নামে যাবা, আমি দেখতে পারবো না, তোমরা জান্নাতে যেতে আমরা খুশি, পয়সা দিও না। এই উল্টে দেওয়ার কারণে যারা বললে জাহান্নামে যাবে তারাই দেখি পয়সা দেয়। যাই হোক, পয়সা পেলুম যাহা কিছু, ইসালে সব করলুম। প্রথম বছর ইসাল সব করার পরে দেখা গেল 40,000 টাকা আমার এক্সেস হয়েছে। আমি তাহলে তো দেশের লোক চাচ্চা হবে। এই হতি হতি মাদ্রাসা করলাম। প্রথমত মাদ্রাসা হলো 16 হাত লম্বা, 6 হাত 8 হাত চওড়া, মাত্র 5 ইঞ্চি দেয়ালের উপরে। সেই মাদ্রাসা আজকে দুতলা বিল্ডিং, কমপক্ষে বর্তমান বাজারে 1.5-2 কোটি টাকা দাম হয়েছে বিল্ডিংগুলো তৈরি হয়েছে। প্রথম যখন মাদ্রাসা করেছিলাম মাসে আমার বছরে 18,000 টাকা খরচা হতো। বিল্ডিং এটা সেটা করতে 30,000 টাকা খরচা হতো। বর্তমানে সেই মাদ্রাসায় খরচ হয় 8 থেকে 9 লাখ টাকা। তাহলে নিশ্চিত সমাজের মানুষ, গ্রামের মানুষ যারা বেঈমান বলছে, যারা আমাদেরকে কালা চাঁদার ফকিরদের উপহাস করছে, তাহলে তাদের কথাগুলো নিশ্চয়ই এই সমস্ত কথা লোকেরা, দেশের লোকেরা নিশ্চয়ই মেনে নেয়নি। মেনে নিলে আমরা পথে উঠতে পারতাম। যাই বা হোক ভাই, অনেক সময় নষ্ট করেছি, অনেক কিছু বলার, আমার হাফ কথা বলা হয়নি, সময় নষ্ট করা যাবে না। আমার এতটুকুই কথা। এই সব হতে 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 তারপরে আপনার কি বলে, ওই মাদ্রাসার পরে হাড়োয়ার মাদ্রাসা তৈরি হলো, এরপরে অনেক মাদ্রাসা তৈরি হলো। এখন ভাই জামিয়ার মতো এই যে বেহেশতিখানা তৈরি হয়েছে, জামিয়ার মতো ফুল বাগান তৈরি হলো, এর কিন্তু সব কিছুর গোড়া কিন্তু বইকারা তার আদর ঘর। কি ভাই, বই কারাতে তার জন্ম হয়েছে না হয়নি? অতএব শেষ বেলায় আমার এতটুকু আপত্তি, এতটুকু দয়া, এতটুকু আপনাদের কাছে নিবেদন, দোয়া চাই কেবলমাত্র শেষ বেলায় আল্লাহ তাআলা ইমানটুকু নিয়ে মরতে পারি, আল্লাহ তাআলা ইমানটুকু বজায় রেখে ইমানের সহিত আল্লাহ তাআলা মউত করে, এটা আপনি দয়া করে দোয়া করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। শেষের বেলা একটা কথা উপহার দিয়ে যাই মাত্র, ভুল বুঝবেন না ভাই। আমাদেরকে শামসুর রহমান কোম্পানির থেকে সাবধান বলে একটা ইস্তার বাড়িয়েছে, পড়েছিলেন কেউ? পড়েছিলেন বলেন? শামসুর রহমান কোম্পানির থেকে সাবধান ইস্তার পড়েছেন কেউ? কেউ পড়ে থাকেন তা বলুন। পড়েছেন? তাহলে শামসুর রহমান কোম্পানি হয়তো চেনেননি, সেই কোম্পানির হেড ম্যানেজার আমি। আমার কোম্পানির প্রোডাকশন আপনাকে একটু বলেই রাখি ভাই, দুঃখের কথাগুলো। আজকে কেটা কোথায় যাচ্ছে জানি না, আপনার কথাগুলো শুনিয়ে বুঝে রাখুন। আমার প্রথম ছেলে আব্দুল কাইম, আপনারা চেনেন তো? চেনেন? তাহলে প্রথম ছেলে আব্দুল কাইম, দ্বিতীয় ছেলে হচ্ছে আব্দুল মাতিন, তৃতীয় হচ্ছে আব্দুর রাকিব। হাফেজ বেশি এগুতি পারেনি, তার একটা টেলার্সের দোকান করে দিয়েছি, পিরান কাটিংয়ের মাস্টার। আমি তার প্যান্ট শার্ট তৈরি করতে দেইনি, এবং যারা কাপড় কিনে দিয়ে যায় বার্তা কাপড় নীতি তার দেইনি। এইভাবে সে দর্জিগিরি করে। কথা বুঝতে পারছেন নাকি? হাফেজ আব্দুর রাকিব। 4 নম্বরে হাফেজ আব্দুল মকিদ, আলেম পড়তে পড়তে আর পড়েনি, কম্পিউটার শিখেছে, হাফেজ, বর্তমান বইকারা মাদ্রাসার শিক্ষক। 4 জনা বললাম তো। 5 নম্বর হচ্ছে হাফেজ আব্দুল হাই, বর্তমানে আরবি অনার্স নিয়ে শহীদুল্লাহ কলেজের ছাত্র, পড়াশোনা করছে কামেল 3য় বর্ষে বোধহয়, যে মগরিবের আগে বক্তৃতা করেছিল। 5 নম্বর হলো আব্দুল হাই। 6 নম্বরে হাফেজ কারি আব্দুল হক, এইখানকার ছাত্র, কারি পাশ করে হাফেজ পাশ করার পরে এইখানে এখন পড়ছে। তাহলে 6টা ছেলে, বুঝতে পেরেছেন তো নাকি? এই বিশ্বাস আছে 6টা নাকি? হয়তো বলে মুখী বলছে, দেখাত গেলে আমার সময় লাগবে, নতুন এখানে দাঁড় করা তো সব। নতুন নতুন মিলাদ ও গজল পেতে শাহাজি মোবাইল প্লাজা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।